সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি শিশুদের জাঙ্গিয়া যেটাকে আমরা বলি তারই উপর একটি জাঙ্গিয়া আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখুন এখানে কাপড় নিয়েছি আমি 6 গিরা কাপড়, 1.5 থেকে 2 বছর ছোট্ট সোনামণিদের জাঙ্গিয়া এবং এটা কুচি দেওয়া জাঙ্গিয়া বানিয়ে দেবো। দেখুন আপনাদের কিভাবে আপনারা যারা ছোটো মণিদের জাঙ্গিয়া বানাতে চান তাদের জন্য খুবই সহজ একটি ভিডিও আজকে দেখুন। আমি এখানে দিয়েছি 9 ইঞ্চি, সাধারণত 9 ইঞ্চি, 8 ইঞ্চি, 7.5 ইঞ্চি হলেও 2 থেকে আড়াই বা 1.5 থেকে আড়াই বছর একটি মেয়ে মানুষের জন্য সুন্দর একটি জাঙ্গিয়া। দেখুন আমি সেলাইয়ের জন্য আলাদা রাবার লাগাবো, তার জন্য প্রায় 1.5-2 ইঞ্চি রেখেছি উপরে, আর এটি 9 ইঞ্চি বা 8 ইঞ্চি দেবো, এটা তার অর্ধেক। দেখুন রানের যে ঢোলাটা দেবেন সেটা অর্ধেক নেবেন, যত আছে তার থেকে অর্ধেক। দেখুন 2 ইঞ্চি নিচ্ছি, ব্যাকটমটা নিয়েছি 2 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিয়ে দেখুন রাউন্ড করে দিলাম। রাউন্ড করে কীভাবে 9-এর অর্ধেক 4.5, আমরা এখানে 4.5 দিয়েছি, অর্ধেককে রাউন্ডে করে দেবো। দেখুন আবার দেখিয়ে দিচ্ছি রাউন্ডটি কীভাবে করবেন আপনারা। আবার দেখুন যা আছে তার অর্ধেক, 9-এর অর্ধেক 4.5, দেখুন অর্ধেক। আপনারা সিম্পল কোনো এটা বিষয় একদম সহজে এটা করতে পারবেন, কোনো কষ্ট হবে না আপনাদের, সহজেই। দেখুন আমি রাউন্ড করে একটু কাটিং করে দেবো। ছোট সোনামণিদের জাঙ্গিয়া সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি 6 গিরে কাপড় নিচ্ছি বাড়তি। 6 গিরে কাপড়ের উচ্চতা ছিল 13.5 ইঞ্চি, তার মধ্যে 9 আর 2 11 আর 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কাপড় আমরা বাড়তি করে কাটিং করে ফেলে দিয়েছি। দেখুন রবারের জন্য ইন্ডিকেট করে নেবেন আগেই। দেখুন আমি এটা ডাবল ছিল 2 2, দেখুন 2 2 4 পার্ট আর একত্রে 2 পার্ট। দেখুন রাবারের জন্য ভাঙাটা আবার দিয়ে নিব। আমার মনে হয় আপনারা সহজে পারবেন, এটা একদম সহজ, কোনো বিষয় না। কিন্তু শুধু আপনাদের কাজ হবে কুচিটা দেওয়া। রানের মধ্যে কীভাবে কুচি দেবেন আপনারা ডাবল পার্ট করে। সেক্ষেত্রে কুচির জন্য আমি প্রায় এখানে 4 গিরা কাপড় নিয়েছি। আমার কাছে একটি শার্ট কাপড় ছিল, যেটাকে আমরা সহজ করে দেখুন ডবল করে নেব। এইটা আমরা 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চি করে 3 ইঞ্চির অর্ধেক হবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি, 6 ইঞ্চি টিকবে এই কুচিটা চওড়াটা। দেখুন এভাবে আপনারা কুচিটা তৈরি করে নেবেন। দেখুন ডাবল করে কুচি দেওয়ার নিয়ম যত হবে তার থেকে দ্বিগুণের চেয়ে বেশি দেবেন, তারপর খুব ঘন ঘন করে সুন্দর করে কুচি দিবেন। আপনাদেরকে আমি সেলাই করা দেখিয়ে দেবো এর পরবর্তীতে, আগে কাটিং করা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডাবল কুচির কাপড় তৈরি করে নেবেন। আপনারা এভাবেই সুন্দরভাবে কাপড়টাকে রেডি করে নেবেন। এবং কীভাবে নেবেন দেখুন, কাপড় ভাঁজ করে তারপরে ডাবল, এটাকে এক পার্টে যাতে না ডাবল পার্ট, যেটাকে আমরা বলি ডাবল কুচি। ছোটো মণিদের সুন্দর দেখেন রানের যে কুচিটা আমরা দেবো, খুব সুন্দর করে আপনারা এভাবে কুচিটা ভাঁজ দিয়ে নেবেন আগেই, তারপর জয়েন্ট দিয়ে তারপর কুচি করে নেবেন। আমি সেলাইয়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। দর্শক শ্রোতা, আপনারা মনে রাখবেন আমরা জি সেলাই পরিবার আপনাদেরকে সহজেই একটি কাজের ভিডিও উপস্থাপন করে থাকি, যাতে করে আপনাদের কাজ শিখতে, দেখতে, বুঝতে খুবই সহজ হয়। তারই ধারাবাহিকতায় আজকে শিশুদের জাঙ্গিয়া। আমি সাধারণত আমার ইউটিউব চ্যানেলে কখনোই এই জাঙ্গিয়ার উপর ভিডিও এখনও দেওয়া হয়নি, কিন্তু আজকে মনে করলাম যে আপনাদের জন্য, যাতে সবার বাড়িতে ছোটো সোনামণি থাকে, যাদের জন্য আপনারা কষ্ট না করে অন্যের কাছে সাহায্য না নিয়ে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন শিশুদের জাঙ্গিয়া, মেয়ে মানুষের জাঙ্গিয়া, ছোট্ট মেয়ে মানুষ, ছোট্ট সোনামণি, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। দেখুন আমি কুচির কাপড়গুলো রেডি করে নিলাম। কুচি চড়া দিয়েছি 3 ইঞ্চি, 3 ইঞ্চির অর্ধেক 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির অর্ধেক 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি হতে পারে। এইভাবে আপনারা কুচিটা তৈরি করেন। দেখুন আমি সেলাইতে বসেছি, প্রথমেই জয়েন্টগুলো দিয়ে নেব। দেখুন কুচির জন্য যে কাপড়গুলো রেখেছি অন্যরকম কাপড়, কাপড় সবসময় কুচি হবে যে কাপড়ের জাঙ্গিয়ার মেইন পার্ট দুটি করবেন, তার বিপরীত যে কাপড়টা সেটিং করার সাথে সাথে খুবই মানে কি এটাকে বলা হয়, যাতে সুন্দর দেখা যায়, সেই জন্য বিপরীত রং ব্যবহার করবেন আপনারা। দেখুন কুচি জয়েন্টগুলো আগে দিয়ে নেবেন। কুচির যে কটা পার্ট আছে আমি আগে জয়েন্টগুলো আপনাদেরকে সামনে কিভাবে জয়েন্ট দিতে হয় দেখিয়ে দেবো। দেখুন জয়েন্টগুলো কীভাবে দেবো, একবারে দেবো, কাপড়টাকে ঘুরিয়ে নেবে যাতে করে জয়েন্টটা ভিতরে পড়ে, সব জয়েন্ট একদিকে পড়ে। এটা সাধারণত একটা টেকনিক, আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই ভিডিওতে আমি যে কাজটাই দেখাই না কেন, শুধু সাধারণভাবে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন, এবং সেই জন্যে খুব সহজ করে আপনাদের সামনে ভিডিও আমরা দিয়ে থাকি, আপলোড দিয়ে থাকি, যাতে করে আপনার কাজটাকে সহজে বুঝতে পারেন। দেখুন সেলাইগুলো জয়েন্টগুলো দুই দিক থেকে ছড়িয়ে দিয়ে আঙুল দিয়ে বসিয়ে দিলাম। এখন কুচি দেবো। দেখুন কুচি এভাবে আপনারা সহজেই কুচি দিবেন।
দেখুন একদম খুব সহজেই আপনারা এই এই কুচিগুলি আপনারা দিতে পারবেন। যে সেলাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন। যে সেলাই যারা আমার চ্যানেলে আগের থেকে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে এবং লাইক এবং কমেন্ট করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়াতে আর উৎসাহিত বোধ করি। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। দেখুন কুচিটা এভাবে তৈরি করে দেখুন ডাবল করে দেখে নেবেন হবে কি না, কারণ কুচি দেওয়ার সময় যদি শর্ট হয়ে যায় তখন সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। আবার কুচি তৈরি করে আপনি আগে দেখে নেবেন, এটা হবে। আমি দেখলে মনে হচ্ছে এটা হবেই। আমি এখন দুটি পার্ট দুই রকম করে নেবো। আগে নিচের ব্যাকটমটা সেলাই দিয়ে দেবো। ব্যাকটম বলতে হাইয়ের যে অঞ্চলটা সেখানে এটাকে আমরা ব্যাকটম বলে থাকি, সেখানে আপনি সেলাই দিয়ে নেবেন। দেওয়ার পরে দুদিক থেকে কুচি লাগিয়ে নেব। দেখুন জয়েন্ট দিবেন। দেওয়ার পরে এই যে রানের যে আটা এটা আমরা কুচি দেবো। এখন জাঙ্গিয়া সেলাই সাধারণত শিশুদের জাঙ্গিয়া হয়ে থাকে এরকম, কুচি দেওয়ার পরে সুন্দর দেখা যাবে বা ভালো লাগবে। দেখুন আমরা এই কুচি দেওয়ার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো, কীভাবে আপনারা কুচি দেবেন। কুচি দেওয়ার পর কুচিটাকে কীভাবে জয়েন্ট দিয়ে তৈরি করে নেবেন। দেখুন এবার এসে ঠিক অনুরূপভাবে এটা হওয়ার পরে আপনারা আমি এটার উপর চাপ সেলাই বসিয়ে দেবো। দেখুন একদম সিম্পল, কোনো তাড়াহুড়ো না, কোনো নাই, একদম সহজে আপনারা এটা দেখো উপরে চাপ সেলাই বসিয়ে দেবো। দর্শক আপনারা খেয়াল রাখবেন, যে কোনো কাজের কাজটাকে সুন্দর করতে গেলে আপনাকে সবসময় উপরে চাপ সেলাই দিতে হবে। সেটা যে কোনো কাজ করেন না কেন, সে যেখানে জয়েন্টের বিষয় আসবে সেখানে আপনাকে চাপ সেলাই দিলে সুন্দর হবে। দেখুন একটি রানের কুচি দেওয়া হয়ে গেল, বাড়তি অংশগুলো আমরা কেটে দেব। আবার আরেকটি পায়ের আরেকটি রানের যে কুচিটা আমরা লাগিয়ে নেব। দেখুন শিশুদের আমার ভিডিও তত দীর্ঘায়িত হবে না, খুব শর্ট ভিডিও, তাও দেখা যাবে যে 8 থেকে 10 মিনিট বা 12 মিনিট পর্যন্ত যেতে পারে এই ভিডিওতে। আমি দেখতেছি কত মিনিট হবে। দেখুন তারপরও আমরা খুব ছোট করার জন্য চেষ্টা করি সবসময় ভিডিওতে, যে আপনারা দীর্ঘক্ষণ ভিডিও দেখতে চান না, এই কারণে সবসময় আমরা চেষ্টা করি ছোট করে ছোট্ট সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করা। এবং কাজের ক্ষেত্রে শিখতে গেলে একটু লং ভিডিও তো হয়ে যায়। দেখুন এটাও আমরা উপরে চাপ সেলাই দিয়ে নেবেন। দর্শক শ্রোতা আপনাদেরকে বলে রাখি, যে সেলাই 1 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সামনে আমরা লাইভে আসব, আপনাদের লাইভে সরাসরি কথা বলবো। লাইভে আপনারা যুক্ত হবেন। 1 বছর পূর্তি উপলক্ষে আপনাদের উত্তর প্রশ্ন আমরা সবই দেওয়ার চেষ্টা করব। দেখুন কুচিটা দেওয়ার পর এরকম হবে, তখন আমরা এটাকে আমরা এখন ডাবল করে নেব। দেখুন আবার দেখুন জাঙ্গিয়ার যে সাইজ সেটা সাইজ চলে আসতেছে। আপনারা এই সুন্দরভাবে এই শিশুদের এই ছোট্ট মণিদের জাঙ্গিয়াটা এভাবে আপনারা তৈরি করবেন। দেখুন তারপর দুই সাইড এখন সেলাই দেবো, আমরা ডাবল করে দেবো, আরেকটা দেবো, বাস। দেখুন হওয়ার পর বাড়তি যে সেলাইয়ের কাপড়গুলো আমরা কেটে দেবো। আবার আর এখন বাড়তি যে আরেকটি সাইড, দুই সাইডে একটি হয়ে গেছে সেলাই দেবো, আরেকটি সাইড আমরা এখন সেলাই দেবো। দেখুন দর্শক আপনারা খুব সহজেই এই জাঙ্গিয়াটা আপনারা তৈরি করতে পারবেন। দেখুন দুটি সাইড সেলাই দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে এখন আমি উল্টিয়ে নেবো। এখন ভালো ভাগ করবো, মন্দ দিক থেকে এখন ভালো ভাগ করে নেব। নেওয়ার পর সাইডে আমরা হাত দিয়ে সেলাই বলেকে একটু হাত দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার কাজের ফিনিশিং আপনারা এভাবে করে নেবেন। যে কোনো কাজ সেলাইয়ের পরে সেটাকে ধরে 2 আঙুল দিয়ে কাপড়টাকে বসিয়ে দিবেন চাপ দিয়ে। দেখুন এইভাবে আপনারা চাপ দিয়ে দেখুন জাঙ্গিটা আমার প্রায় তৈরি হয়ে গেল। এখন রাবারের জন্য আমরা সেলাই দেবো। একটি ভাঙা ছোট্ট করে একটু ভাঙা দিয়ে নিই, তারপর আমি এইখানে চড়া রাবার দেবো। আপনারা চড়া রাবার যাদের লাগাইতে সমস্যা হয় তারা আমার এই ভিডিওতে চড়া রবার লাগার কীভাবে লাগাবেন সেটাও দেখতে পারবেন সহজেই। দেখুন এটি হয়ে গেছে। এখন আমি রাবার নেব। রাবার সাধারণত ছোট্ট মণি, এখানে আপনার লম্বা যা হবে 9 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি কম নেবেন। দেখুন 7 ইঞ্চি, 7 দুগুণে 14 ইঞ্চি রাবার আপনি নেবেন। সূত্র একটি যত লম্বা হবে তার থেকে 1-1.5 ইঞ্চি কম নিলেই যথেষ্ট হয়ে যায়। দেখুন ছোট্ট মণিতে রবার আপনারা লাগাবেন চওড়া রবার। চিকন রবারে আদৌ এখন আর চলে না, সব ক্ষেত্রে আপনারা এখন চওড়া রবার লাগাবেন। দেখুন বা চিকন রবারগুলো ঠিক মতন টেকে না, খুব সহজে নষ্ট হয়ে যায়, কিন্তু
চড়া রবারটা সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন এটা ভালো থাকে। দেখুন দেখুন রবারটা কীভাবে নেবেন, এই যে এইভাবে রবারটাকে নিয়ে আপনি সেলাইটা দিবেন রাবারের বগল থেকে, যাতে করে সেলাইয়ের মধ্যে রবারটা লেগে না যায়, সেলাইটা বাইরে দিয়ে যাবে। সবসময় খেয়াল রাখবেন রবারটাতে কখনোই সেলাই ফেলা যাবে না, কারণ সেলাই ফেললে রবারটা চতুর্দিকে ঘুরবে না, তখন সেক্ষেত্রে রবারটা সেটিং হবে না। আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে রবারটার মধ্যে সেলাই আপনি আটকাবেন না, রবারের বগল দিয়ে সেলাইটা চলে যাবে, রবারটা যাতে ঘোরে। পরবর্তীতে মেজার করে আমরা মাছ দিয়ে সেলাই দেব, তবে রবারটা লাগা সঠিক নিয়ম হবে। চড়া রবার লাগার নিয়ম এটাই, আপনি প্রথমেই যে সেলাইটা দেবেন ঢেকে দেওয়ার জন্য সেটাতে যেন কখনোই রবারটা আটকে না যায়। খেয়াল রাখবেন কখনোই যেন রবারটা আটকে না যায়। দেখুন আমি রবারটা নিয়েছি, কিন্তু রবারটাতে সেলাই একটুকু আটকে নেই। এই রবারটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখুন এই রবারটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন চতুর্দিকে ঘুরে সমান করে নেবেন। দেখুন চতুর্দিকে ঘুরে চতুর্দিকে সমান করে দেওয়ার পর ঘুরে টান দিয়ে নেবেন। রবারটা কিন্তু চতুর্দিকে সমানভাবে পড়ে গেছে। এখন আমরা মাছ দিয়ে সেলাই দেবো, রবারটাকে টান রেখে টান রেখে এইভাবে রবারটা আপনারা লাগাবেন, টান রেখে, লুজ করে নয়, টান রেখে রবারটার উপর দিয়ে সেলাই বসিয়ে দেবেন। সেক্ষেত্রে পারফেক্টভাবে রবারটা সেটিং হয়ে যাবে। দর্শক আপনারা এই ভিডিওতে দেখুন, রবার লাগাটা শিখে যাবেন, কিভাবে শিশুদের জাঙ্গিয়ে কাটিং এবং সেলাই করবেন সেটাও শিখে যাবেন। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার এই জি সেলাই চ্যানেলের সঙ্গে থাকবেন। সবসময় আমরা ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, আপনাদেরকে বোঝানোর শেখানোর সমস্ত কিছু দায়িত্ব আমরা নিয়ে থাকি। কারণ আমরা যদি আপনাকে দায়িত্ব না নিতে পারি তাহলে আপনারা কাজ কোথায় শিখবেন, কেন শিখবেন? আমার কাছে আপনার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, আমরা সবসময় আপনাদের কাজ শিখে থাকি, দেখে থাকি, বুঝিয়ে থাকি। দেখুন ছোট্ট মণিদের জাঙ্গিটা সুন্দরভাবে আমরা তৈরি করলাম। আপনারা এভাবেই একটি ছোট সোনামণিদের জাঙ্গিয়ে আপনারা এভাবে তৈরি করে তাকে পরিয়ে দেবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য, এবং আবারও বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।